এমসিকিউ খুব কম আসে। তো আসো, প্রাণীর আচরণ। আচরণ জানতে হলে আগে একটু বুঝো, আমাদের সবারই কিছু না কিছু আচরণ আছে। যেমন হচ্ছে, ধরো তোমার বাবা মা তোমাদেরকে জন্ম দেওয়ার পরে কি তোমাদেরকে ফালাই দিছে, তাই না? নাকি তোমাদেরকে লালন পালন করছে? অবশ্যই তোমাদের লালন পালন করছে। তোমাদেরকে কি করছে? বড় করছে, তোমাদেরকে খাওয়াইছে দাওয়াইছে, মায়ের দুধ থেকে এখনো খাওয়াইতেছে। কিন্তু খাওয়ানোর ফলাফল হিসাবে তোমরা 2-3টা করে ফেল করো সাবজেক্টে, এটা প্রতিদান দিচ্ছ তোমরা। খুবই সুন্দর। হ্যাঁ, আচরণ। তো এই প্রাণীর আচরণের আগে সংজ্ঞাটা লাগবে। প্রাণীর আচরণ। তো প্রাণীর আচরণটা হচ্ছে কি? আচরণ বিবর্তনিক মানে, বিবর্তিক মানে পরিবর্তন হয়, ও প্রায়োগিক। প্রায়োগিক প্রয়োগ করা হয়। প্রায়োগিক গুরুত্বের, গুরুত্বের বিজ্ঞান ভিত্তিক সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রদান করাকে, একটু বোরিং শুরুর কিছু 2টা লাইন, পরেগুলো ঠিক হয়ে যাবে। নির্দিষ্ট সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রদান করাকে, ব্যাখ্যা প্রদান করাকে কে? ইথোলজি বলে। ইথোলজি মানে কি? একটু মিউট রাখো, সাইড সাউন্ড শোনা যায়। যখন বলবো তখন আচ্ছা। বলে ইথোলজি বলে। ইথোলজি বানানটা লিখলে এরকম, ইথোলজি। ইথোলজি মিন্স হচ্ছে ইথো। ইথো মিন্স ইথিক্স। ইথিক্স মানে তোমার কিছু বৈশিষ্ট্য আছে, কিছু একটা ইথিক্স মেনটেন করো। কাকে রেসপেক্ট করা লাগবে, কাকে রেসপেক্ট করা লাগবে না, একটা হিউম্যানের জন্য এটা। কিন্তু একটা পাখির জন্য কি? পাখি একটা বাসা বানাবে, তার বাচ্চা পালবে, বাচ্চাকে খাওয়াবে, এটা। একটা মৌমাছির জন্য কি? সে মধু সংগ্রহ করবে, সে মধু সংগ্রহ করে সে তার পুষ্পগুলা প্রদর্শন করবে। ঠিক আছে? এক এক জিনিসের জন্য, এক এক প্রাণীর জন্য এক এক রকমের ইথিক্স। তো এবার হচ্ছে, এটা জনককে, এটা জনক হচ্ছে নিকো, নিকো টিন বার্জেন। টিনবার্জেনের নাম মনে রাখবা, নিকো টিনবার্জেন হচ্ছে জনক। আর এটার স্থপতি 3 জনের নাম আছে, ওইখানেও ওনার নাম আছে, নিকো টিনবার্জেন, ওইখানেও নাম আছে। স্থপতি 3 জনের নামটা একটু বই থেকে রিডিং করে নিবা, ওটা খুব কম আছে। বাট জনককে, ইথোলজির জনক হচ্ছে নিকো টিনবার্জেন। ঠিক আছে? আহ এবার 2টা জিনিস আমরা একটু শিখি। উদ্দীপনা কি আর উদ্দীপক কি? উদ্দীপনা হচ্ছে কোনো সেন্সেশন, মানে কোনো অনুভূতি। হ্যাঁ, এক প্রকার সংকেত, ওটা হলো উদ্দীপনা। আর উদ্দীপক যে উদ্দীপনা তৈরি করে। হ্যাঁ, স্টিমুলেট, স্টি বানালে স্টিমুলেন্ট, স্টিমুলেন্ট যে উদ্দীপনা বা স্টিমুলাসটা তৈরি করে, তাকে বলে উদ্দীপক। আর উদ্দীপনা হচ্ছে উদ্দীপনা তৈরি করবে। তো আমরা একটু গল্পে গল্পে শিখবো এই অধ্যায়টা। এই অধ্যায় যে জিনিসগুলা লাগবে সেটাকে আমি একটা যদি ইয়াতে বুঝে দিই, তাহলে এটা দেখো। আচরণ। আচরণ হচ্ছে মেইনলি আমরা 3টা জিনিসের উপর ভিত্তি করে আচরণটাকে ভাগ করি। এক হচ্ছে সহজাত, সহজাত। 2 নম্বরে আসে শিখন, কিছু জিনিস শিখি। 3 নাম্বার যেটা হচ্ছে সামাজিক আচরণ, যেটা আমরা মৌমাছিতে দেখবো। তো সামাজিক আচরণের সহজাত, সহজাত আচরণের 3টা অংশ আছে। সেটা হচ্ছে কি কি বলে দিই। এক হচ্ছে চলন। তোমরা ব্লাড চ্যাপ্টারটা পড়লে একটা ওয়ার্ড চিন্তা, কেমোটেক্সিস। এই কেমোটেক্সিস হচ্ছে কেমিক্যালের দিকে চলন।
তো এই চলনটা ইংরেজি হচ্ছে টেক্সিস, TAXIS, টেক্সিস। চলো, তারপরে এটা ছোটবেলায় একটু করে পড়ছো, প্রতিবর্তী ক্রিয়া পড়ছিলা? হ্যাঁ। প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স, মানে তোমার কোনো আগুনে হাত দিছো, আগুনে হাত দেওয়ার পরে তোমার ওই জায়গাটার মধ্যে তাপ ফিল হয়েছে, তুমি হাতটা সরাই ফেলছো, বা হাতে মশা কামড় দিছে, তুমি হাতটা সরাই ফেলছো, অথবা হাঁচি দিছো, হাঁচি দিলে তোমার চোখ বন্ধ হয়ে যায় দেখবা। তারপরে এবার আরেকটা হচ্ছে কি, স্বভাবগত চল মানে আচরণ। একটা কি স্বভাবগত, তোমার স্বভাব হচ্ছে খিটখিট করা, হ্যাঁ, তুমি খিটখিটে করবা, স্বভাবগত আচরণ, যেটাকে বলে ইনস্টিংক্ট। ইনস্টিংক্ট। এবার দেখো শিখন, শিখনটা হচ্ছে কিছু জিনিস আমরা শিখবো, শিখার মাধ্যমে অর্জন করব। এটা হচ্ছে আমাদেরকে একটা সাপেক্ষ, সাপেক্ষ প্রতিবর্ত। ধরো ছোটবেলায় তোমার সামনে যদি বিরিয়ানি আনি রাখি দেয়, তুমি কিছু বুঝবা না? বুঝবা না, একদম পিচ্ছি গেলে ও বিরিয়ানি কি চিনে, ওটা ও বাথরুমের পায়খানা কি চিনে, কিছুই তো চিনে না সে। কিন্তু তুমি যদি বুড়ো হইতে হইতে তোমার সামনে এখন বিরিয়ানি আনলে, হ্যাঁ লালা পড়া শুরু করবে, তাই না? ওটা একটা সাপেক্ষ হয়ে গেছে, হ্যাঁ, ওটা খাওয়া, ওটা আমাদের চিনা জিনিস। তারপরে তোমাদের মেয়েদের, এখন যদি আমি কোনো টকের কথা বলি, যারা টক খায় টকের কথা বলে, হ্যাঁ একটা লালা আসা শুরু করে, এগুলো হচ্ছে কি সাপেক্ষ প্রতিক্রিয়া। এবার হচ্ছে এটার মধ্যে হচ্ছে আমরা পড়বো প্যাভলভ, প্যাভলভ যখন পড়াবো তখন বুঝবা, প্যাভলভ পরীক্ষা। আর সামাজিক এর মধ্যে সবচেয়ে সুন্দর হলো মৌমাছি। মৌমাছি, মৌমাছির মধ্যে সবচেয়ে ওর শ্রম বন্টন আছে, ওর শ্রম বন্টন আছে, ওর নৃত্য আছে, ও গলীয় নৃত্য করতে পারে, এটার মতো নৃত্য করতে পারে। এটা আমরা নেক্সট ক্লাসের পড়া, এটা আজকের পড়া না। তো আসো আজকের পড়া এখন শুরু করি এবার ট্যাক্সিস দিয়ে, ট্যাক্সিসটা ভালো করে শিখি। হোয়াট ইজ দ্য ট্যাক্সিস, মিনিং অফ ট্যাক্সিস বলতে পারবা? বলতে পারবে? ট্যাক্সিস মানে চলন, শেষ কথা, ঠিক না? হ্যাঁ। তো আসো আমরা ট্যাক্সিস মানে শিখি। ট্যাক্সিস শিখতেছি, সেটা হচ্ছে তোমার যে বইটা কাছে নিয়ে রাখলে আমার কথাগুলো মিলাইতে পারবা, না হলে অনেক কিছু আটকে যাবে। ট্যাক্সিস, ট্যাক্সিস হচ্ছে কি চলন। কিসের চলন? দিকমুখী উদ্দীপনা, দিকমুখী উদ্দীপনা, বা উদ্দীপনার মাত্রার তীব্রতার প্রতি, উদ্দীপনার মাত্রার তীব্রতার প্রতি, তীব্রতার প্রতি একটি জীবের আচরণগত সাড়া, একটি প্রতি তীব্রতার প্রতি একটি জীবের, তীব্রতার প্রতি একটি জীবের আচরণগত সাড়া, আচরণগত সাড়া। তো মানে একটা উদ্দীপনার প্রতি সেই উদ্দীপনার দিকে যাবে, উদ্দীপনার অথবা বিমুখী যাবে। সবচেয়ে সুন্দর একটা উদাহরণ দিই, কয়দিন আগে গরমকাল ছিল, উই পোকা দেখছো না? হুম। হ্যাঁ, যেগুলো পাখা, উই পোকার পাখা গজায় মরিবার হ্যাঁ, হ্যাঁ। তরে। তো ওই পোকাগুলা লাইটের দিকে যায় না, লাইটের উপরে বসে থাকে না, হ্যাঁ। তার মানে কি ওদের চলন কোন দিকে? লাইটের দিকে, তাই না? হুম। তারপরে হুম। আরেকটা উদাহরণ দিই, এটা মেডিকেলে কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে শীতকালে ব্যাং, কুমির, সাপ, সরীসৃপ যারা আছে তারা কি এসে চলে যায় শীত নিদ্রায় না? হুম। হুম।
টেম্পারেচার যেখানে ঠান্ডা ওই সময় খাওয়া কম পাবে, তখন ওরা শক্তি, ওদের কি পরিবেশের তাপমাত্রা আর ওদের তাপমাত্রা সবসময় সমান থাকে। আমাদের তাপমাত্রা সবসময় কি কনস্ট্যান্ট থাকে, একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে, কিন্তু ওরা হচ্ছে পরিবেশের তাপমাত্রার উপর নির্ভর করে, বুঝছো, ওদের শরীরের তাপমাত্রাটা। তো ওরা শীতকালে কি হয়, ঘুমে চলে যায়। ওরা কি তাহলে এটা টেম্পারেচারের বিপরীত দিকে চলন করছে না, যেদিকে টেম্পারেচার কম, মানে কি হচ্ছে বিপরীত দিকে, মানে হচ্ছে বুঝেছি, তাপমাত্রা কমলে তারা ঘুমের দিকে চলে যায়, ঠিক আছে। হুম। হ্যাঁ। হ্যাঁ, এটা একটা চলন। ঠিক আছে, এখন আমরা চলন সম্পর্কে ভালো করে শিখবো, খুবই 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 এবং খুবই কনসেন্ট্রেট করে এটা শিখবা। কারণ কি, এগুলার অর্থ যদি তুমি না বুঝো, জীবনেও আগাইতে পারবা না। বুঝতে? আসো, আমরা এখানে 12টা অক্ষর লিখবো, 12টা অক্ষরের অর্থ শিখবো। আগে দেখি 12টা অক্ষর কি কি আছে। 1 নাম্বার, ফটো। ফটো মানে কি? ছবি। ছবি। ফটো ফসফোরেশনে ফটো হ্যাঁ। মানে কি? আলো। আলো আলো। আলোর দিকে গেলে পজিটিভ, আলোর বিপরীত দিকে গেলে নেগেটিভ, ফটোটেক্সিস, বুঝছো? জি। হুম। পজিটিভ আর নেগেটিভ বুঝেছি। তারপর একটা আসবো, থার্মো। কি? থার্মো, থার্মো থার মানে কি? থার্মো। থার্মো। মানে তাপ, তাপ, ঠিক আছে। হাইড্রো মানে কি? পানি। হ্যাঁ, ওই তোমাদের মতো, তোমরা তো বৃষ্টিতে ভিজতে নাচানাচি করছিলা। হ্যাঁ। ওটা হচ্ছে পানির দিকে চলো, ঠিক আছে। কেমোটেক্সিস, এটা আমরা ম্যাক্রোফেজ পড়লে আরো ভালো করে পড়বো। কেমিক্যালের দিকে, কিসের দিকে? কেমিক্যাল। রাসায়নিক পদার্থ। তারপরে জিওটেক্সিস, জিওটা হলো গ্র্যাভিটির সাথে রিলেটেড। জিওটেক্সিস, অভিকর্ষকর ত্বরণের দিকে, অভিকর্ষ ত্বরণের বিপরীতে, জিও, ঠিক আছে। তারপরে হচ্ছে, এই ওয়ার্ডটা একটু পরে লিখলাম, থিগমোটা একটু পরে বুঝাবো, বা এখানে বুঝে দিই। থিগমো মানে টাচ, স্পর্শের সাথে কোনো রিলেটেড, টাচ বা স্পর্শের সাথে, স্পর্শের দিকে চলো। হ্যাঁ, তো এবার হচ্ছে রিও। রিও মানে স্রোত। রিও মানে কি? স্রোত, স্রোতের দিকে গেলে, যেমন সাধারণত বেশিরভাগ মাছ স্রোতের দিকেই চলে, কিন্তু প্রজননের সময় ইলিশ মাছ, অভিকর্ষটা কি বলছেন স্যার? অভিকর্ষটা কি বলছেন? জিও জিও ক্রিওটেপ। জিও জিওটেপ। জিও বা গ্যাভিটি, দাও, জিও থেকে গ্যাভিটি আসছে। রিওটা শূন্য, রিওটা হচ্ছে কি, বেশিরভাগ মাছ স্রোতের সাথেই চলাচল করে, কিন্তু ইলিশ মাছ যখন প্রজননের সময় হয় স্রোতের বিপরীতে যায়, তখন হলো এটা নেগেটিভ টেক্সিস। আর নর্মালি কি পজিটিভ টেক্সিস, বুঝছো? রিও মানে কি টাইড, টাইড মানে কি স্রোত, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। তারপরে হচ্ছে গ্যালভানো, গ্যালভানোমিটার কই ইউজ করে? গ্যালভানো। গ্যালভানো ওই বিদ্যুতের মধ্যে তো, ইলেকট্রিসিটির মধ্যে তো, তাই না? তাহলে এটা বিদ্যুৎ সাথে রিলেটেড, বিদ্যুতের দিকে চলন, বিদ্যুতের বিপরীত দিকে চলন, ঠিক আছে। সোনো, হুম। সোনোমিটার কোন জায়গায় ইউজ করে বলো তো? মিটার। হ্যাঁ, সোনোমিটার শব্দ শুনতে, তাহলে শব্দের টেক্সিস। সোনোর সাথে সোনোর আরেকটা নাম আছে ফোনো, ফোনেও তো আমরা শব্দই শুনি, তাই না? ফোনোটেক্সিস বা হ্যাঁ। হ্যাঁ। সোনোটেক্সিস একই জিনিস। ম্যাথস এর কোশ্চেন। এগুলো বইয়ে বইয়ে আছে, বইয়ে আছে এগুলো। হ্যাঁ, এত ভাঙি ভাঙি নাই, আমি যেভাবে ভাঙি ভাঙি লিখেতেছি, আচ্ছা। এটা ম্যাথস আচ্ছা কোশ্চেন, আচ্ছা, মানে এটা মনে জাস্ট রাখবা। ওয়ার্ড গুলো আছে কিনা জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, ওয়ার্ড গুলো আছে, এগুলো সংজ্ঞাও আছে বইতে, এইটা মনে রাখবা। ট্যাক্সিস, অ্যানেমোটক্সিস মানে এয়ার, বাতাসের প্রবাহের দিক, প্রবাহের উপর নির্ভর করে, বায়ু প্রবাহ। কয়টা আছে? আর দুইটা আছে, সেটা হচ্ছে, এক হচ্ছে স্টেরোটেক্সিস, আর হচ্ছে কন্ডিশনাল। কন্ডিশনালটা বলি ভালো আগে, কন্ডিশনার তো কি? শর্ত।
হ্যাঁ, শর্ত বা সাপেক্ষে। বুঝছো? বুঝছো তো? কন্ডিশন হ্যাঁ মানে শর্তের সাপেক্ষে বা শর্ত বা সাপেক্ষে। আর স্টেরিও মানে কি? স্টেরিও মানে শক্ত কোনো কিছু বা মসৃণ কোনো তলের সাপেক্ষে। হ্যাঁ, এতক্ষণ ধরে যে 12টা পড়াইছি এখান থেকে এইটা আর এইটা থেকে ম্যাথস কোশ্চেন, ম্যাথসে কোশ্চেন আসছে। এখান থেকে কোশ্চেন আসছিল ম্যাথস 22-23, এখানে 18-19 আসছিল ম্যাথস। তার লাস্টেরটার আগেরটা আরেকবার বলেন তো। স্টেরো টেক্সিস, স্টেরো টেক্সিস। টেরোটেক্সিস। বুঝছো? হ্যাঁ। এবার আসো, এবার হচ্ছে এইগুলো আমরা ভাগ করছি কিসের উপর ভিত্তি করে জানো? উৎসের উপর ভিত্তি করে, উৎসের উপর ভিত্তি করে। বুঝছো? এখন আমরা হ্যাঁ দিকমুখিতার উপর ভিত্তি করে আমরা ইউজ করব, বা গ্রাহক অর্গান বা উদ্দীপক অনুসারে ভাগ করব। উদ্দীপক অনুসারে এখানে আমরা 5 রকমের ভাগ করি মেনলি। বুঝছো? হুম হ্যাঁ, ওই 5 রকমটা কি কি? উদ্দীপক ও গ্রাহক অঙ্গ অনুসারে। এগুলো একটু বেশি ভালো করে মনে রাখবা। উদ্দীপক ও গ্রাহক অঙ্গ, ওগুলা মনে থাকে কিন্তু এগুলা মনে থাকে না। তো এই 5টার নাম ভালো করে মনে রাখবা। কিলিনো, সরি, কিলিনোটেক্সিস। আমি নামগুলো একটু লিখি নি। কিলিনোটেক্সিস, মেনোটেক্সিস, তারপরে হচ্ছে নিওমোটেক্সিস, নেমো, নেমোনিক ইউজ করো না, নেমোনিক থেকে এই ওয়ার্ডটা আসছে। নেমোটেক্সিস, টেলোটক্সিস, আর হচ্ছে ট্রপোটেক্সিস। ট্রপোটেক্সিস, ট্রপোটেক্সিস। দাও, কিলিনোটেক্সিস মানে হচ্ছে তাদের ঘূর্ণন চলন হবে। কিলিনো কাইনেটিক্স থেকে আসছে আর কি, ঘূর্ণন চলন। ঘূর্ণন চলনটা হওয়ার কারণ কি? তাদের কোনো সংবেদী অঙ্গ থাকে না, বা জোড়ার কোনো সংবেদী অঙ্গ থাকে না। সংবেদী অঙ্গ সুন্দর একটা উদাহরণ হচ্ছে কি, ওই তেলাপোকার অ্যান্টিনা দেখছো না, সামনে দুইটা লটকি থাকে? হ্যাঁ, হ্যাঁ ওই হ্যাঁ। ওরকম সংবেদী অঙ্গ এদের নাই। এই জন্য সংবেদী অঙ্গ না থাকার কারণে এটা ঘুরে ঘুরে চলে। ঘূর্ণন, সংবেদী, জোড়া সংবেদী অঙ্গ নেই। তারপরে মেইনো, মেইনো মানে হলো সোজা চলবে, সোজা যাবে, সোজা চলবে। তো এদের কি হয়, কণিক দূরত্ব অলওয়েজ বজায় থাকে, একটা নির্দিষ্ট কণিক দূরত্ব বজায় থাকে, রেখে সোজা চলে। এবার দেখো এখানে যে জিনিসটা পরেরটা, আমি বলছি নিমোনিক গুলা কেন আমরা ইউজ করি, নিমোনিক কেন ইউজ করি বলতো? নিমোনিক কেন ইউজ করি? নিমোনিক হচ্ছে মনে রাখার জন্য। এখানে নেমোটেক্সিস মানে হচ্ছে স্মৃতি। এটা সুন্দর যদি একটা উদাহরণ দিই, ধরো অতিথি পাখিরা যে আসে বাংলাদেশে, ওরা কি সারা জীবন থেকে যায় বাংলাদেশে? না না। হ্যাঁ, তো না। এরা হচ্ছে কি থাকে কিছু না। একটা সময় পর চলে যায় না? কেমনে যায়? উড়ে তো যাবে। হ্যাঁ, তো তার যদি ম্যাপ যদি না জানা থাকে তাহলে কেমনে যাবে, তাই না? ওদের ব্রেইনে মাথায় ম্যাপ তৈরি করা থাকে, থাকে, আমি চোখে এরকম হ্যাঁ, একটা শুনছিলাম। হ্যাঁ। স্মৃতি। ওদের এই টেক্সিসটা হয়। হ্যাঁ, নিমোটেক্সিস। নিমোটেক্সিস মানে হচ্ছে কি স্মৃতি মনে রেখে চলো, স্মৃতি মনে রেখে চলো। এবার টেলোটক্সিস, টেলো মানে হচ্ছে লক্ষ্য চলন, কোন একটা লক্ষ্য রেখে চলন।
উদ্দীপনা দুইটা থাকবে। একটা হচ্ছে ধরো তোমার কাছে সামনে যদি তোমার কাছে একটা বিরিয়ানি আছে, আরেকটা এক জায়গায় ফানিবাত আছে, তুমি কোন দিকে যাবা? বিরিয়ানির দিকে। হ্যাঁ, অবশ্যই বিরিয়ানির দিকে। ফানিবাতের দিকে তো যাবে শুধু পাগল ছাগলেরা, তাই না? হ্যাঁ, লক্ষ্য মানে তোমার কাছে দুইটা উদ্দীপনা থাকবে। তোমার কাছে কয়টা উদ্দীপনা থাকবে? দুইটা। দুইটা। দুইটার মধ্যে একটা উদ্দীপনা কি থাকবে? শক্তিশালী, ওই দিকেই চলন করবা, বুঝছো? দ্বিতীয় উদ্দীপনার দিকে যাবা না, হ্যাঁ। বুঝছো? দ্বিতীয় উদ্দীপনাটা কি? হ্যাঁ। ফানিবাদ ছিল। প্রথম উদ্দীপনাটা ছিল শক্তিশালী, ঠিক আছে? হ্যাঁ। বুঝছো? এটা হলো দুর্বল। এবার ট্রপোডেক্সিস, খুবই সুন্দর একটা জিনিস ট্রপোডেক্সিস। তো ট্রপোডেক্সিসের সবচেয়ে সুন্দর জিনিস ট্রপোডেক্সিস হচ্ছে দিক চলন। কোন একটা নির্দিষ্ট দিকে চলবে। এখন দিকের জন্য চলার জন্য কি লাগবে? একটা সুনির্দিষ্ট দিকে যদি চলতে হয় তাতে কি লাগবে? সংবেদী অঙ্গ লাগবে, বুঝছো? হুম। হ্যাঁ। ঠিক আছে। এবার দেখো এটার উদাহরণটা একটু মনে রাখবা, মাছের উকুন। এগুলোর উদাহরণটা লিখে দিই, মাছের উকুন। তারপরে টেলোট্যাক্সিসের সবচেয়ে সুন্দর উদাহরণ হচ্ছে মৌমাছি। মৌমাছি অবশ্যই মধুর দিকে যাবে, তাই না? গাছের মধুর দিকে যাবে হ্যাঁ, শক্তিশালী। মৌমাছি, মৌমাছিতে। তারপর স্মৃতি মনে রেখে নেমোট্যাক্সিসের একটা হলো পিপিলিকা। দিন শেষে ওরা কি হয়, পিঁপড়াগুলা নির্দিষ্ট ওদের ঘরেই চলে যায়। যদি এটা ফেরোমেন রিলিজ করে, ফেরোমেন রিলিজ করে ওটা আকর্ষণের মাধ্যমে মাধ্যমে যায়। অনেক কাহিনী আছে, বুঝছো? হুম। হ্যাঁ। হ্যাঁ, আছে। হ্যাঁ। মেনোটার উদাহরণটা হচ্ছে কি, সূর্যের দিকে পিপিলিকার চলনটা কেউ বলে। সূর্য যেদিকে থাকে ওইদিকে চলে। ওটা একটু মনে রাখলে ওটা সূর্য ইয়াটাই মনে রাখা যায়। আর ওগুলার একটু উদাহরণ না মনে রাখলে হয়, ওই দুইটার। বাট এটারটা মেমোটা হচ্ছে সূর্যের দিকে চলনটা, পিঁপড়ার সূর্যের দিকে চলনটা, আলোর দিকে, আলো যেদিকে থাকে ওইদিকে চলে এরা। মাছের কি উকুন থাকে? এখন আছে, এখন কি করতাম, এরা লিখছে তো গুণ আছে। এখন আমি কি করতাম বলো? আচ্ছা, ট্রপোটেক্সিস কি ওই মাছের যে উকুন গুলো থাকে ওগুলোর দিকে যায়, এরকম ট্রপোডেক্সিস কিছু? না, উকুন গুলা হচ্ছে ট্রপোডেক্সিস মানে সংবেদী অঙ্গ থাকে, ওই অঙ্গ দিয়েও মাছের বিভিন্ন অঞ্চলে যায়, আচ্ছা। বুঝছো? হ্যাঁ। হুম। আসো, এবার হচ্ছে আমরা আসবো প্রতিবৃত্তি ক্রিয়া। আজকের আমরা প্রতিবর্তী ক্রিয়াটাই মেনলি পড়তে আসছি, সেটা ভালো করেই পড়ি। প্রতিবর্তী ক্রিয়া কি দিয়ে লিখতাম, কোন কালার দিয়ে লিখতাম? নীল দেখি, হ্যাঁ। পিঙ্ক কালার। কেউ কেউ হ্যাঁ, আমি পিঙ্ক কালার বলতে দিয়ে নিছিলাম, লিখো। কেউ পিঙ্ক বলবা না, মাত্র বলতে নিছিলাম। পিঙ্ক বললে মুখটা ছিলে করে দিব। শ্রিয়া, আপনি বা, দুইটা মেয়েকে পড়াচ্ছেন, মেয়েরা পিঙ্ক কালার পছন্দ করে। ওদের একটু মতামতকে গুরুত্ব দিতে হবে। না দিব না। আমি পুরুষতান্ত্রিক সমাজে বিশ্বাসী। দেশের প্রধানমন্ত্রী যখন তারেক রহমান এসে, দেশের অবশ্যই ভালো কিছু হবে। হাসিনা বলে কিছু হবে না। এই ইয়া, ওরা মনে হয় বেশি কিছু হয়েছে। কি যেন বলে, লাইবা ইয়ারফোন পরেই আমার ক্লাস করবা। আমি বুঝছি, কিছু হবে না। আমার রুম ব্লক করে লাইভে দিতে আন্টি। ও আমার আচ্ছা, না, আইবার আমার শান্তি টিউশনটা, হয়েছে। আমার টিউশন যাবে গা। কোনো উদ্দীপনার প্রভাবে, মানে প্রতিবর্তী ক্রিয়াকে আমি সুন্দর করে বলছিলাম কি, আগুনের দিকে দিলে আগুনের থেকে হাত সরাই ফেলবা, মশা কামড় দিলে হাত দিয়ে বাড়ি দিবা। এটা ব্রেন দিয়ে নিয়ন্ত্রিত হয় না, এই উদ্দীপনাটা নিয়ন্ত্রিত হয় কিসের মাধ্যমে বলতে পারবা? নিউরা না। স্পাইনাল কর্ড বা সুষমা কাণ্ড। হ্যাঁ, হ্যাঁ, সমাকারটা, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, পড়ছি এটা। মস্তিষ্কের নির্দেশ ছাড়া, নির্দেশ
ছাড়াই নির্দেশ ছাড়াই স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত সরি কি লিখছি, হ্যাঁ হয়েছে তো বানা, হ্যাঁ স্বতঃস্ফূর্ত ভাবে পেশি বা কোনো অঙ্গের যে চলন বা যে প্রতিক্রিয়া, পেশি বা অঙ্গের যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে কি বলবো? সৃষ্টি হয় তাকে কি বলবো? রিফ্লেক্স। সবচেয়ে সুন্দর করে। তো এবার রিফ্লেক্সে তোমার কয়েকটা উদাহরণ শিখে নিবা। যেমন হাতের ধরো আলো কি হয়, অনেক বেশি আলো পড়লে চোখ বন্ধ হয়ে যায়, হাঁচি দিই, আর মশা কামড় দিলে হাত দিয়ে চাপ দিই, তাই না? হ্যাঁ। তারপরে হাই তুলি, হ্যাঁ বুঝছো? তারপর হাঁটুর হুম, জাকুনি, বুঝছি। কনুই জাকুনি আছে, দেখবা ডাক্তাররা একটা পায়ের হাঁটুতে একটা পরীক্ষা করি, আমরা জাকুনি পরীক্ষা করি হাঁটু, বুঝছো? রিফ্লেক্স বলি ওটা, রিফ্লেক্স পরীক্ষা বলি আমরা কিছু। তো একটা জিনিস মনে রাখবা, এটার একটা জিনিস বৈশিষ্ট্যগুলা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় লিখতে দেয়। উদাহরণগুলা তোমাদের দায়িত্ব, উদাহরণগুলো আমি মুখে বলে ফেলছি অনেকগুলা। হাঁচিটা মনে রাখি, এখানে উদাহরণ কই এখানে? বইতে বইতে বৈশিষ্ট্য আছে? আরে উদাহরণ আছে আছে, আমি বলতেছি উদাহরণ কোথায়, ওই দেখবা সুপারফিশিয়াল, ডিপ, ভিসেরাল, ওইখানের মধ্যে উদাহরণ লেখা আছে 3 প্রকার। সহজাত প্রতিবর্তী ক্রিয়া, কাতুকুতু দেওয়া, সুড়সুড়ি দেওয়া, এগুলা আছে। বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যগুলো একটু শিখি আমরা, হ্যাঁ। বৈশিষ্ট্যগুলা কি? এগুলো হয় সরল প্রকৃতির, সরল প্রকৃতির, আমাদের লাবিবার মতো। সবচেয়ে ভালো। হ্যাঁ, পূর্ব পরিকল্পনা হ্যাঁ থাকে স্যার। না, কল্পনা থাকে না। 3 নাম্বার, 3 নাম্বার কি বলতে, সহজাত বা জন্মগত, ছোটবেলা থেকে থাকে। সহজাত মানে ইনেট, জন্মগত। জন্মগত, শিক্ষালব্ধ নয়, হ্যাঁ, মানে শিখাই না এটা। কিছু কিছু রিফ্লেক্স আছে, আমি শুরুতে একদম শুরুতে একটা জিনিস লিখছিলাম, দাঁড়াও, কিছু এখানে প্রতিবর্তী ক্রিয়া লিখছি না, কি লিখছি, সাপেক্ষ হুম। প্রতিবর্তী ক্রিয়া শিখনের মধ্যে। ওটা হুম। আবার হচ্ছে কি, আমরা শিখি, কিন্তু সবগুলো আমরা শিখি না, বেশিরভাগ রিফ্লেক্স হচ্ছে কি আমরা জন্মগত থাকে, শিক্ষালব্ধ নয়। এই দেখো 4 নাম্বার। দুই চার নাম্বারটা কি নম্বর, লিখছেন? কি? পূর্ব পরিকল্পনায় নয়, পূর্ব পরিকল্পনা থাকে না, আচ্ছা, আচ্ছা, থাকে না, আচ্ছা। বুঝছো? খুব দ্রুত গতিতে হ্যাঁ, হ্যাঁ। সম্পূর্ণ হয়, খুব দ্রুত গতিতে সম্পূর্ণ হয়, ঠিক আছে? হুম। সহজে সংশোধিত হয় না। মানে তুমি যে একটা হাতের মধ্যে মশা দিয়ে বাড়ি দিয়ে ফেলাইছো, এখন কি তুমি এটাই সংশোধন করতে পারবা? না। তো মশা কামড় দিলে তুমি হাতে বাড়ি দিবা, এখন কামড় তুমি তো থামায় ধরে রাখতে পারবা না, যদি তুমি এটা পরিকল্পনা করে না রাখো তাহলে তো হবে না, সহজে সংশোধিত হয় না। দাও আসো। তো বিজ্ঞানী প্যাভলভ, বলছিলাম প্যাভলভের একটা পরীক্ষা আছে। তো প্যাভলভ এটাকে প্রতিবর্তী ক্রিয়াকে কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে ভাগ করছে, বুঝছো? হুম। হ্যাঁ, বিজ্ঞানী কি, প্যাভলভ। প্যাভলভ প্রতিবর্তী ক্রিয়াকে 2 ভাগে ভাগ করছে। প্রতিবর্তী ক্রিয়াকে
দুই ভাগে ভাগ করেছেন। তো এক হচ্ছে সহজাত, এক হচ্ছে সহজাত যেটা জন্মগত থাকবে। দুই নাম্বার হচ্ছে কি সাপেক্ষ, মানে সাপেক্ষ বা এটাকে বলে অর্জিত, সহজাত বা জন্মগত। জন্মগত বা অর্জিত, সাপেক্ষ বা অর্জিত। দেখো, বা এটাকে উপরেরটাকে বলে আনকন্ডিশনাল। আনকন্ডিশন, ওখানে কন্ডিশন থাকবে না। মশা কামড় দিবে অবশ্যই তোমার ইয়া করবে, সামনে খাওয়া থাকবে তোমার লোল পড়বেই, মানে লালা পড়বেই, বুঝছো? এখন তোমার খিদা লাগছে, তুমি খাবা, এখন অবশ্যই লোল পড়বেই। আচ্ছা, খিদা লাগার জন্য কি কোনো ওষুধ আছে? কেন, তোমার খিদা লাগে না? না, ফালতু। আহ, সমস্যা নেই, ডাইটিং করো, আর কত, আর একটু কমাও। স্যার, আমি সর্বোচ্চ ডাইটিং এ আছি। বুঝছো? এই দেখো, এই সহজাত গুলো হচ্ছে আর আমাদের জন্ম। খিদা না লাগার ওষুধ নাই? খিদা না লাগার তো ওষুধ আছে, হ্যাঁ। মানে আছে? তুমি চিন্তা, রুচি নষ্ট হ্যাঁ আছে, করার, হ্যাঁ, রুচি নষ্ট করার ওষুধ আছে। অনেক আছে। যেমন হচ্ছে ওগুলো হচ্ছে কি, তোমার ধরো পেটে যদি খাওয়া ধরে রাখে, তোমার কি খিদা লাগবে? কখনোই তো লাগবে না, তাই না? এরকম কিছু ওষুধ আছে যেটা পেটের পেরিস্টালসিসটা থামাই দেয়। পেরিস্টালসিস বুঝো? পেইস্টা? পেরিস্টালসিস কর্মসংকোচন, পাকস্থলীর কর্মসংকোচনকে বা ক্ষুদ্রান্তের কর্মসংকোচনকে পেরিস্টালসিস বলে। পেরিস্টালসিস থামাই দেয় কিছু ওষুধ। এখন এগুলা জানার দরকার নেই, এখন যেটাতে আছে ওটাতে আগে পড়ালেখা করো তারপরে। দেখো, সহজাত বা জন্মগত হচ্ছে যেগুলো জন্মগতই থাকবে, স্থির থাকবে, কোনো শর্তের উপর নির্ভরশীল না। আর সাপেক্ষ কি, এগুলো চেঞ্জ হবে, জন্মগত না, কিছু পরিবর্তন আসবে। হ্যাঁ, যতগুলা রিফ্লেক্স করছো সবগুলা রিফ্লেক্স কি নিয়ন্ত্রিত হয় বলছিলা? ইয়া, নিয়ন্ত্রিত। কি নিয়ন্ত্রিত হওয়ার কথা? স্পাইনাল কর্ড, কিন্তু এখানে মস্তিষ্কের প্রয়োজন হইতে পারে। একমাত্র জায়গা যেটা সাপেক্ষে মস্তিষ্কের প্রয়োজন হতে পারে, কিন্তু এটা জন্মগত না। প্রথম কথা, এটা জন্মগত না, ঠিক আছে? ওটা কিন্তু জন্মগত ছিল, জন্মগত না। তাই এটা কি বিলুপ্ত হয়ে যেতে পারে, এটা যে কোনো সময় চলে যাবে। তোমার এক প্রজন্মে আসছে, আরেক প্রজন্মে নাও থাকতে পারে, ঠিক আছে? মস্তিষ্কের প্রয়োজন হতে পারে বুঝ- জন্মগত। বুঝছো এটা? হ্যাঁ। এবার দেখো সহজাত, এবার তোমার যেটা সিকিউতে আসবে ওটা আমরা ভালো করে শিখবো। আসো, সহজাত ইয়াটা তিন প্রকার। সহজাত প্রতিক্রিয়া কয় প্রকার? তিন প্রকার। এক তিন হচ্ছে প্রকার। সুপারফিশিয়াল, এক, দুই নাম্বার হচ্ছে ডিপ, আর তিন নাম্বার হচ্ছে ভিসেরাল। কি বলছি? সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল মানে ত্বকের মধ্যে যেটা হয় সেটা হলো সুপারফিশিয়াল। একটু গভীরে গেলে সেটা হলো ডিপ। আর যদি ভিসেরা মানে কোন অর্গানে যায়, হ্যাঁ, হুম। ভিসেরা মানে কি? ভিসেরা অর্গান। মানে কোনো অর্গান, বুঝছো? অর্গান। অর্গান হুম। মানে কি কোন একটা অঙ্গ, ধর ফুসফুস, হৃৎপিণ্ড, বুঝছো? আচ্ছা। ওগুলা। হ্যাঁ। হ্যাঁ। যেমন সুড়সুড়ি দেওয়া, তো এই দেখো ত্বকের মধ্যে তুমি গুতাগুতি দিচ্ছ, কেউ একটু কি এটাকে বলে কি, ফ্লাঙ্ক এরিয়া, মানে হচ্ছে কি এটাকে, কোমরে গুতা দিলে সুড়সুড়ি ইয়ে উঠে, হ্যাঁ, বা পায়ের তালুতে, হাতের তালুতে, হ্যাঁ। হুম। এইটা হলো সুপারফিশিয়াল। তারপরে হাঁটুতে বাড়ি দিয়ে যেটা করে, টেন্ডন দেখে সংকুচিত হয় কি হয় না, হ্যাঁ, এগুলো হচ্ছে ডিপ। টেন্ডন মানে হচ্ছে হাঁটুর, হাঁটুর বা কনুই, এটা ডাক্তাররা করে, তোমরা এটা জানার দরকার নেই এখন। আর হচ্ছে ভিসেরাল হচ্ছে কোনো অর্গানে, মানে হৃৎপিণ্ড হইতে পারে, যে কোনো অর্গান হইতে পারে, ঠিক আছে? এবার যেটা আসবে সেটা শিখি, সেটা হচ্ছে এটার কিভাবে কাজ করে। ধরো এটা একদম আমি ছবি এঁকে বুঝাবো। ধরো
এই তোমার হাত, সাপোজ, হ্যাঁ, হাতের এখানে একটা বিটখুটে মশা, হ্যাঁ, বিটখুটে মশা, ধরো মৌমাছি। যেটা হোক, মশা তোমার ইয়া করতেছে, কি বলতেছে, তোমার রক্ত চুষতেছে। এখন এখানে একটা তোমার কি হবে, উদ্দীপনা আসবে, তাই না? তোমার ত্বকটা কি গ্রহণ করছে, একটা একটা উদ্দীপনা গ্রহণ করছে। উদ্দীপনাটা গ্রহণ করে কে গ্রহণ করবে? নিউরন। নিউরনের কয়টা অংশ বলো তো? দুইটা অংশ, কোষ দেহ, আরেকটা কি, প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ দুইটা আচ্ছা, অংশ, ইয়া, একজন ডেনড্রাইট, এটা হলো কোষ দেহ আঁকছি। ডেনড্রাইট। ডেনড্রাইটটা তোমার উদ্দীপনাটা গ্রহণ করবে, হ্যাঁ, তারপর একজন দিয়ে নিয়ে যাবে। একজন দিয়ে কই নিয়ে যাবে বলেন তো? স্পাইনাল কর্ডে। ইয়াতে, হ্যাঁ, স্পাইনাল কর্ড বা সুষমা কাণ্ড। করে। এই চ্যাপ্টার থেকে সিকিউ আসবে। হ্যাঁ, এটা আসে, এটাই আসে এই টপিকটা থেকে। এইটা আছে, আর আচ্ছা। মৌমাছি আসে, আর একটা হচ্ছে ওই প্যাবলোকটা আসে। এই টপিকটা তোমার এই অধ্যায়ের সাথেও মিলে দিতে পারে, অথবা তোমাকে ইয়ার সাথেও মিলে দিতে পারে। কি বলে, স্নায়ুর অধ্যায় আছে না, সমন্বয় হুম নিয়ন্ত্রণ, হুম, ওইখানেও তো এটা আছে, হ্যাঁ। দর্শক, এখানে উদ্দীপনাটা যাবে, দাও একটু করে আর একটু সুন্দর ভিতরের অংশটা আঁকিনি। স্পাইনাল কর্ডের দুইটা অংশ, এটা জানো? হ্যাঁ, স্পাইডার কার্ডে। দুইটা অংশ যে, একটা হচ্ছে হোয়াইট ম্যাটার, গে ম্যাটার। হ্যাঁ, স্পাইনাল কর্ডের বাইরের অংশটা কি হোয়াইট ম্যাটার না গে ম্যাটার বলো তো? ম্যাটার। শিওর? হ্যাঁ, শিওর। বাইরের অংশটা গে ম্যাটার, হ্যাঁ, ভিতরের অংশটা হোয়াইট ম্যাটার। ভিতরের অংশটা, ভিতরের অংশটা গ্রে ম্যাটার, তাহলে ব্রেনেরটা কি? বাইরেটা হোয়াইট। ও না, মস্তিষ্ক, স্পাইনাল কর্ডেরটা বাইরেরটা হোয়াইট তাইলে। হ্যাঁ, হ্যাঁ, মনে বাইরেটা রাখবা, হোয়াইট, ভিতরেরটা তোমরা গ্রে। স্টুডেন্ট, তোমাদের মাথার ভিতরে গোবর। ও আল্লাহ। ওমা। মাথার ভিতরে গোবর মানে গোবরের কালারটা একটু গ্রে কালার মনে করো, তাহলে বাইরে থেকে দেখলে কি গ্রে কালার, ভিতরে কি হবে, হোয়াইট ম্যাটার, ঠিক আছে? আর হুম। স্পাইনাল কর্ডটা তার উল্টা, বাইরে থাকবে হোয়াইট, ভিতরে থাকবে গ্রে, বুঝছেন? ভিতরে নিজের গ্রে, লাইফ থেকে, বাইরে হোয়াইট। নিজের পার্সোনাল লাইফ থেকে একটু মনে রাখবা, বুঝছো? এই দেখো, এখান থেকে সংবেদন বা সেন্সেশনটা কি তোমার কোথায় যাবে, স্পাইনাল কর্ডে গেল, 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 শেষ হয়ে গেল, হ্যাঁ। হ্যাঁ, এবার এখানে একটা নিউরন তৈরি হবে, সেটাকে বলে রিলে নিউরন। কি নিউরন? রিলে রিলে। নিউরন। রিলে নিউরনটা, রিলে। এটা এটা ছিল সেন্সেশন নিয়ে যাবে। এবার আজ্ঞাবাহী যেটা আছে, আজ্ঞাবাহী মানে কি, মোটর নিউরন, যেটা তোমার আরেকটা হাতকে বলবে কি, হ্যাঁ থাপ্পড় দাও, হ্যাঁ, সেটার কাছে, সেদিকে নিয়ে যাবে। কোন কালার দিব, কালার পাইতেছি না কেন। কালার। 9-10-এ যে এই কোশ্চেনটা অ্যান্সার লিখতাম, তখন তো এরকম লিখতাম না, মস্তিষ্কের এখানে গিয়ে সাড়া দিছে, এটা সেটা। মস্তিষ্কে না, ইয়াতে সারা দিছে, এটা এটা স্পাইনাল কর্ডে ছিল, সুষমা কাণ্ডই ছিল, বুঝতো না? হ্যাঁ, সুষমা কাণ্ড, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই একই জিনিস ছিল। এবার দেখো, এই উদ্দীপনাটা তোমার আরেক হাতে যাবে, আরেক হাতের কোথায় যাবে, পেশিতে যাবে না মেনলি, পেশিতে টান দিয়ে তোমার এখানে হ্যাঁ। নিয়ে যাবে। হুম। ধর এখানে পেশি, এটা হচ্ছে কি পেশি, পেশিতে নিয়ে গেল, পেশি দিয়ে তুমি থাপ্পড় দিলা, ঠিক আছে? এবার দেখো, আমি সুন্দর করে একটু বলেই, একটা ওয়ান বাই ওয়ান। প্রথমে এখানে কি আছে, গ্রাহক। গ্রাহকটা কে বলো হুম। তো এখানে? মশা। আরে সরি, গ্রাহকটা আমি আমার গ্রাহকটা কে হাত। কি, তোমার কি ত্বক, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ত্বক। হ্যাঁ। গ্রাহকের ইংরেজি হলো রিসিপ্টর বলে। দুই,
এই নিউরনটা হ্যাঁ নিয়ে হ্যাঁ যাইতেছে, বুঝছি। এই নিউরনটা নিয়ে যাচ্ছে, এটা কি বলবো? অন্তবাহী, অন্তবাহী। এফারেন্ট, অন্তবাহী। অন্তবাহী স্নায়ু যেটা সব সময় কি হবে, অন্তবাহী স্নায়ুটা সংবেদী হবে, সেন্সরি, বুঝছো? হুম। সংবেদী হইলো, সংবেদী হওয়ার পরে কি হলো, এটা কোথায় যাবে? কেন্দ্রে যাবে না? এই স্পাইনাল কর্ডটা হলো কেন্দ্র, কেন্দ্রের মধ্যে একটা রিলে স্টেশন থাকে, বুঝছো? হুম। হ্যাঁ, তারপরে কি হুম। কেন্দ্রের পরে, কেন্দ্রের পরে কেন্দ্র হলো 3 নাম্বার, কেন্দ্র কোনটা হলো স্পাইনাল কর্ড। এবার কি হবে, মোটরবাহী বা বহিবাহী একটা আসবে না, বহিবাহী 4 নাম্বার, বহিবাহী স্নায়ু। বহিবাহী স্নায়ুটা কোনটা? চেস্টীয়, ঠিক আছে। 5 নাম্বার, হুম। এবার হচ্ছে কে, ইফেক্টর অর্গান, প্রভাবিত অঙ্গ, কে এখানে প্রভাবিত অঙ্গ? পেশি। প্রকৃত অঙ্গ। বেশি যে বেশি। যে কাজটা করবে, হ্যাঁ, হাতটা দিয়ে চাপ দিবা, যেটা ওটা আর কি, বুঝছো? হুম। হুম। হ্যাঁ, এবার হচ্ছে যে ম্যাথস, এবার হচ্ছে আমরা শিখবো, সেটা হচ্ছে কি শিখবো, তোমাদের একটা কাজ দিই, হ্যাঁ, তোমাদের কাজ দিই, সেটা হচ্ছে তোমরা একটা জিনিস শিখবা, আমি ওটা বলে দিচ্ছি, দাও। আমরা আজকে কি কি পড়ছি, এক হচ্ছে ট্যাক্সিস পড়ছি, 2 কি পড়ছি, রিফ্লেক্স পড়ছি। এখানে হুম। আরেকটা জিনিস ছিল, দেখছিলা, সহজাত স্বভাবগত আচরণ, স্বভাবগত আচরণ, আচ্ছা, ঠিক আছে। স্বভাবগত আচরণটা স্যার কোনটা তোমার কোনটা একদম মুখস্থ করব এটা বলে দিয়েন, দাগায় রাখবো তাহলে। এখানে রিফ্লেক্সটা ভালো করে মুখস্থ করবে, এক, এটা আরেকটা ভালো করে মুখস্থ করবা, মৌমাছিটা আরো ভালো করে মুখস্থ করবে, এই 3টা টপিকে আসে পরীক্ষায়। তো আরেকটা আসে এখানে, সহজাতের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে 3টা জিনিস সহজাতের মধ্যে, আমি বলে দিই। এক হচ্ছে বাংলায় কি বলে, পরিযান মনে হয় বলে, মাইগ্রেশন, ওই পাখি আসে যে, হুম। ওটাকে পরিযান বলে। 2 নাম্বার, তো ভ্রমণ করতেছে ওরা। হ্যাঁ, পরিযান। তারপরে মাকড়সার জাল, অনেকদিন পরে মাকড়সা বানানো মা লাগছে, বুঝলি? একটা মাকড়সাকে আরেকটা মাকড়সাকে খায়। না, তো এটা একটা মানুষ কোথায় আরেকটা শুনছো মানুষকে তুমি? সাধারণত খায়, না, তো খাবে কেন বলে, মানুষ কি মানুষকে খাইতে পারে নাকি? খায় তো, কেমনে কিছু খাবে, মানুষ মুখে আছে দুটো কিন্তু টুকরা। যেগুলো মাথায় সমস্যা থাকে তখন খায়। হ্যাঁ, কয়দিন আগে এদিকে একটা ঘটছিল তো, ওটা শুনছি। কিন্তু কি মানুষ খাইছিল যে? দেখো, তো মানুষ শোনো, মানুষকে তোমাদের, রান্না করে আমি খাইতে। বলি, শোনো শোনো শোনো, আমি তোমাদেরকে যে জিনিসটা এখন পড়াই দিব, শুধু স্বভাবগত আচরণের বেসিকটা পড়াই দিব। তোমাদের কাজ হচ্ছে এই 3 জিনিসটা পড়া, পরিযান, মাকড়সার জাল, অপত্য প্রতি যত্ন। অপত্যের প্রতি যত্ন মানে কি, ছোট মাছের প্রতি যত্ন আর কি, মা যে যত্ন নেয় ওটা। আমি শুধু তোমাকে সহজাতের এই অংশটা একটু বুঝিয়ে দিব, জিনিসটা কি, স্বভাবগত আচরণ যেটা, বুঝছো? হুম। আর যে জিনিসটা লাগবে ওই জিনিসটা একটু করে দেখিয়ে দিব, দাও। স্বভাবগত আচরণ, স্বভাবগত আচরণটা কি, মানে যেটা তোমাদের স্বভাবে আছে, মানে ওদের স্বভাবে আছে, যে হ্যাঁ, এই আচরণগুলো দেখাইতেই হবে। এটা ডারউইনে আবিষ্কার করছিল, বুঝছো? কিছু হুম। প্রজাতির মধ্যে একটা জিনিস দেখা দেয়, সেটা হচ্ছে FAP, ফিক্সড প্যাটার্ন, ফিক্সড প্যাটার্ন, সরি ফিক্স অ্যাকশন প্যাটার্ন, সরি 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 একটু করে বলতেছি, ফিক্স অ্যাকশন প্যাটার্ন, পিটা পরে, ফিক্স অ্যাকশন প্যাটার্ন, ফিক্স অ্যাকশন প্যাটার্ন মানে একটা নির্দিষ্ট অ্যাকশন দেখায় তারা, বুঝছো? যেমন উদাহরণটা হচ্ছে টুনটুনি পাখি, পাখি বাসা বানায় না, বা কোনো পাখি, টুনটুনি বা হোক বা যে কোনো পাখি প্রজননের সময় বা নির্দিষ্ট সময় একটা
পাখি বাসা বানায়। তোমার বইতে টুনটুনি পাখি আছে, তাহলে টুনটুনি পাখি মনে রাখবা, বাসা বাঁধা। ঠিক আছে, মাকড়সার জাল বাঁধা, মাকড়সার জাল। পরীক্ষা যেটা যেটা ইম্পর্টেন্ট আমি বলে দিব। মাকড়সার জাল, মাকড়সার জালটা এখানে কি ইম্পর্টেন্ট আমি বলে দিব। জাল, পোনা, পরিযান। পরিযান কি? মাইগ্রেশন, যেটা পাখি, শীতের শীতের পাখি পরিযান। আর অপত্যের যত্ন, এই চারটে জিনিস মনে থাকবে না? হ্যাঁ। অপত্যের যত্ন, এগুলা জন্মগত, কিন্তু এগুলা সবগুলা কিন্তু সহজাতের মধ্যে আমি পড়াইতেছি, আজকে সহজাতে পড়াইছি, বুঝছো? হুম। টুনটুনির, যত্ন। এটা কি টুনটুনির বাবা বাসা? আমরা 60 পেজের, আমার নোটটা হলো 60 পেজের, বুঝছো? হ্যাঁ। আমার 60 পেজের নোটের মধ্যে 45 পেজ হচ্ছে পড়া। তো 45 পেজের মধ্যে আমি 30 পেজ আজকে পড়াই ফেলছি, কালকের জন্য খুবই কম রাখছি, 15 পেজ রাখছি। আর কালকে না পড়াইতে হলে পরশুদিন পড়াবো, কালকে আমি টাকা দেখতে পারি, বুঝছো? তো এই আচ্ছা। সহজাতের বৈশিষ্ট্য আছে কিছু, আমি বলে দিই। সহজাতের বৈশিষ্ট্যগুলা কি কি? সহজাতের বৈশিষ্ট্য হচ্ছে 1 নাম্বার বৈশিষ্ট্য, সেটা হচ্ছে শ্বাস সম্পন্ন। এটা একটু মনে রাখবা, মানে একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, বুঝছো? হুম। একটা নির্দিষ্ট সময়, চলো দেখো, চিন্তা করো, পাখি কখন পরিযান করে? পরিযান তখনই করে যখন ওদের শীতকাল হয়, নির্দিষ্ট শ্বাস থাকবে। সার্বজনীন, ওদের মধ্যে যারা আছে সবাই করবে, ঠিক আছে? হ্যাঁ। 3 নাম্বার, ব্যক্তি অভিজ্ঞতা, মানে অভিজ্ঞতা নাই, যে পাখিটা আসে সেই পাখিটা পূর্বের অভিজ্ঞতা থাকে না যে হ্যাঁ এইভাবেই আসবে। ব্যক্তি পূর্ব অভিজ্ঞতা, অভিজ্ঞতা বহির্ভূত। তারপরে তোমাদের একটা কাজ দিব, এই জিনিসটা মানে কি এটা বুঝবা, আমাকে নেক্সট ক্লাসে দিবা। দেখি ব্যালিস্টিক, ব্যালিস্টার। ব্যালিস্টিকনেস। 5 নাম্বার, একনিষ্ঠতা, মানে সে যাবে, মানে যাবেই, সে এক দেশ থেকে আরেক দেশে যাবে মানে যাবেই, বুঝছো? হুম। তো তাহলে আমরা এখানে পয়েন্ট গুলার মধ্যে একটু নিচের 3টা পয়েন্ট নিয়ে একটু একটু করে হালকা করে একটু পড়াবো। এগুলা নিজের পড়ার জিনিস, এগুলা আমার পড়ার জিনিস না, তাও একটু করে দেখাই দিতেছি, এটা তোমাদের সৌভাগ্য মনে করো। দশ, এগুলো একটু কালারটা চেঞ্জ করে দিই, অন্য কালার দিই, যা তোমাদের পিঙ্ক কালার দিলাম। দশ, আর কালার পাইতেছিলাম না, এই জন্য দিছি, আসার কিছু নেই। তাও স্বীকার করবে না। হ্যাঁ, একটু জঘন্য কালার, কোনো মানুষের কেমনে পছন্দ হয় এগুলো? অনেক সুন্দর সুন্দর কালার, করে চোখ নষ্ট পড়তে হয়। আপনার। হ্যাঁ। আমার কালো কালারের সাথে যায় না এটা। হ্যাঁ, তো একটা জিনিস মনে রাখবো, যে মাকড়সার জালটা তৈরি করে না, এই মাকড়সার জালটা যে সিল্ক, ওদের একটা সিল্ক গ্রন্থি থাকে, কি থাকে? সিল্ক সিল্ক সিল্ক। গ্রন্থি। সিল্ক গ্রন্থি থেকে রিলিজ করে যে একটা প্রোটিন দিয়ে গঠিত হয়, এটা হচ্ছে হুম। স্ক্লেরোপ্রোটিন। মেডিকেলে যেগুলো আসছে ওগুলাই বলে দিই আমি, স্ক্লেরোপ্রোটিন, ঠিক আছে? হুম। স্ক্লেরোপ্রোটিন দিয়ে তৈরি করে, ঠিক আছে? এটা মনে রাখবা। এবং এটা খুবই 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 নিরেট, এটা হচ্ছে আমাদের এটাকে বলে কি, স্টিল থেকেও শক্ত, ইস্পাতের সুতার থেকে অপেক্ষাও এটা বেশি শক্তিশালী, বুঝছো? ইস্পাত থেকেও শক্তিশালী। কিন্তু ইস্পাত, ওগুলো তো ধরলেই ছিঁড়ে যায় মনে হয়।
এটা হচ্ছে ওটা যে তুমি অনেকগুলা যদি এটা তো তুমি বুঝাইবো কিভাবে, ইস্পাত তো তুমি অনেক মোটা একটা লেয়ার ধরো, কিন্তু ওটা কত পাতলা লেয়ার, এরকম তো যদি হাজার হাজার লেয়ার যদি একটার উপর না স্থাপন করি, ইস্পাতের মতো পুরুত্বের করি, এটা ইস্পাত থেকেও শক্ত হবে। বুঝছো? হুম। হুম। তো বিজ্ঞানে একটা দেখবা ওই পিটাস নাকি হ্যাঁ, একজন, এটা হ্যাঁ বুঝছি। এই প্যাটার্ন, বিজ্ঞানীর নাম হচ্ছে পিটাস। পিটাসে এই মানে খাইতে কাজ নেই, মাকড়সের জাল বোনা দেখছে প্রথম। ঠিক আছে, এদের বোনাটার হুম। মধ্যে অনেক কিছু থাকে, অনেকগুলো নিয়ত কাঠামো থাকে, গড়ীয় আকারের হয়, আঠালো প্যাচ থাকে, এগুলো একটু দেখবা, এগুলো এত ইম্পর্টেন্ট না, এগুলো কখনো না, যে জিনিসটা লাগবে এই জিনিসটা আমি বলে দিছি। অপত্যের যত্ন, অপত্যের যত্নের মধ্যে একটা জিনিস পাবা হচ্ছে এখানে, যেই মাছটার কথা বলে, মাছ আর উভচর মানে হুম। ব্যাং, এরা হচ্ছে অপত্যের যত্ন নেয়, মাছ হুম। ও উভচর যারা আছে অপত্যের যত্ন বেশি নেয়। ওই মাছটার নাম হচ্ছে 3 কাঁটা বিশিষ্ট স্টিক স্টিলব্যাক মাছ, মনে হয়, দেখি নিও, 3 কাঁটা বিশিষ্ট স্টেকল স্টিকল ব্যাক, ইকুয়াল ব্যাগেট। স্টিকল ব্যাক, এই তো দেখি নিও। এরা হচ্ছে ইয়া করে, এখানে একটা জিনিস খ নাম্বারে আসছিল, সেটা হচ্ছে কি, হ্যাঁ, খ নাম্বারে হচ্ছে ফ্যানিং কাকে বলে, ফ্যানি। ফ্যানিং কাকে বলে, ফ্যানিংটা হচ্ছে, ও আরেকটা জিনিস, এরা হচ্ছে কি, এরা পুরুষ মাছ স্ত্রী মাছকে আকর্ষণ করার জন্য নাচ নৃত্য দেখায়, ওই নাচের নাম হচ্ছে জিগজ্যাগ নাচ। বুঝছো? অদ্ভুত। হ্যাঁ, জিগজ্যাগ নাচ, এই নৃত্যটা দেখায়, এই নৃত্যটা দেখায় হচ্ছে আজীবন। তারা আকৃষ্ট করে, বুঝছো, মেয়ে হ্যাঁ, ছেলেরা। আর একটা জিনিস মনে রাখবা, সেটা আজীবন হচ্ছে, মেয়েরা নেট নিতে আসছে না, ছেলেরা না। হ্যাঁ, তো ফ্যানিংটা হচ্ছে মনে হয় ওদের পাখনা দিয়ে মনে হয় কি অক্সিজেন সরবরাহ করে, এটা একটু দেখে নিবা, আর কিছু লাগবে না এমন একটা। তো মাছের জন্য আছে, উভচরের জন্য মনে রাখবা ব্যাঙের উদাহরণ, ব্যাঙ তাদের বাচ্চাদের কিন্তু যত্ন নেয়। এবার পাখির পরিযান, এটা সিকিউতে খুবই ইম্পর্টেন্ট, সিকিউর জন্য। হুম। হ্যাঁ, পাখির পরিচয়। একটা পাখি আসে, ওই পাখিটার নামটা মনে রাখবা, কাদা খোঁচা নাকি একটা আছে, ওই যে দাঁড়ান বলছি। ফ্লেমিঙ্গো কইও না আবার, ফ্লেমিঙ্গো না, বুঝছো? আমাদের দেশে একটা এসেছে ওইটা, আমাদের দেশে এসেছে ওইটা কি, ওটার নাম ভুলে গেছি। সাইবেরিয়ায় থাকে। চামচ ছুটি সাইবেরিয়া, কাদা গোজা। হ্যাঁ, ওই চামচ চামচ টিকা, ছুটি কাদা কাদা এই ফুটা। একসাথে নাম, কোন, কোথায় আছে রে, কোথায় আছে এটা? ওই যে 570 পেজে দেখ। চামচ 517। ছটি, চামচ ছটি মানে ওই ছোট্ট চামচের মতো, কাদা খুচা, কাদার মধ্যে খুচায়, হ্যাঁ। আসলে মানে কাদার মধ্যে ঢুকে ঢুকে মাছগুলা বের করে আর কি, মাছ দিয়ে ওদের মুখগুলো বড় বড়, ও হ্যাঁ, অনেকটা চামচ ফ্ল্যামিঙ্গো ছুটি টাইপ আর কি। কাদা। বুঝছো, এরা বেশিরভাগই হুম। হচ্ছে পলি আটলান্টিক এরিয়া থেকে আসে, মানে অনেক ঠান্ডা এই জায়গাগুলো। তো একটু আমরা পড়াই দিছি, হুম। নেক্সট ক্লাসে আমাদের পড়া হচ্ছে শিকন, আরেকটা হচ্ছে কি আছে, শিকন পড়া বাকি আছে আমাদের, তাহলে শিকন পড়া বাকি আছে, সামাজিক আচরণ বাকি আছে। ঠিক আছে, হ্যাঁ। হুম। আগামী ক্লাস শুরুই হবে হচ্ছে শিকন আর হচ্ছে ইয়া দিয়ে, শিকন ভার্সেস আমাদের সহজাত আচরণ দিয়ে। শিখন। বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। বুঝছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।